যে কোনো ডাক্তার জানে, অনেকেই জানে, ডাক্তাররা বিশেষ করে তারা তো অনেক পেশেন্ট দেখেন, তারা সবাই জানে একটা মারাত্মক রোগ ডায়াবেটিস হয়েছে, হয়তো টার্মিনাল, মারা যাবে সে লোকটা, কি শান্ত দৃষ্টিক ভাবে মেনে নিল, আচ্ছা ঠিক আছে। একটা ছোট জিনিস হয়েছে, এমন কিছু নয়, এমন রিয়াকশন হয়েছে যেন সবাইকে ব্যস্ত করে ছাড়ছে। কার কষ্ট বেশি? যে মারা যাবে, সিরিয়াস রোগ হয়েছে, সে কিন্তু দৃষ্টিক ভাবে সেটাকে সামনে দিচ্ছে। আর যা একটু কিছু হয়েছে, এমন কিছু নয়, তার সে দুর্ঘটনা কাণ্ড করছে, তার কষ্ট বেশি হচ্ছে, এই দ্বিতীয়, এর কষ্ট বেশি হচ্ছে। and because of রোগের জন্য নয়, নিজের রিয়াকশনের জন্য। কষ্টটা আমাদের মনের মধ্যে হয়, কষ্টটা সত্যি বাইরে হয় না, কষ্টটা দেহতেও হয় না, রিয়াকশনটা মনের মধ্যে হয়। অনুভব করি দুঃখ আছে আমাদের মনের মধ্যে, সেই মনের মধ্যে যে দুঃখ, রিয়াকশন কজ বাই দ্য সেকেন্ড অ্যারো। ভগবান বুদ্ধ বলছে, আমি তোমাদের যা শিখিয়েছি সেটা ওই দ্বিতীয় যে তীরটা লেগেছিল, তার যে কষ্টটা, সেটা মিটিয়ে দেবে, সেটার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। প্রথমটা থাকবে কিন্তু। এবার দেখুন, ঠাকুরের কেসে অ্যাপ্লাই করুন। ঠাকুর যখন, ঠাকুরের ক্যান্সার ঠিক হয়ে কিন্তু নিশ্চয়ই ব্রহ্মজ্ঞ, তিনি না হলে কে হবে? কিন্তু তার স্পিরিচুয়ালিটি, এত স্পিরিচুয়ালিটি, অবশ্যই ভাব সমুদ্র তিনি, তার জন্য কি ক্যান্সার ঠিক হয়ে গেল না? তার জন্য কি ক্যান্সারের যে বলছে কষ্ট হচ্ছে, এটা মিথ্যে কথা বলছেন না? বলছেন আমি খেতে পারি না, ওটা কি মিথ্যে কথা বলছেন না? সব ঠিক, যেমন একটি ক্যান্সার পেশেন্টের হবে তাও হচ্ছে। কিন্তু তফাৎটা কোথায়? তার কি তিনি পেয়েছেন যার জন্য তিনি বলতে পারছেন আনন্দে আছে? বলছে না, আপনি তাকে দেখছি তো আপনি আনন্দে আছেন, বলছে সবাই ধরে নিয়েছে, তার মানে ঠিক আমি আনন্দে আছি। আসল ব্যাপার হচ্ছে আমি আনন্দে আছি। আমাদের সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়, শরীর খারাপ হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সত্যি কষ্ট হচ্ছে? বলছি ধরে আমার কষ্ট হচ্ছে। কিন্তু এরকম ব্রহ্মজ্ঞানীকে জিজ্ঞেস করা হয়, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সত্যি কষ্ট হচ্ছে? বলবেন না। সত্যি বলতে গেলে ঠিক আছে, এই যে সত্যি বলতে গেলে গভীরে আমি ঠিকই আছি, কিছুই আমার হয়নি, এটা সত্যি 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 বলতে পারছি, উইথ কনফিডেন্স, আনন্দে আছি। মহাপুরুষ এরকম অনেক ঘটনা আছে। একবার কাশিতে তার হাঁপানি ছিল, সারা রাত হাঁপানি হয়েছে, কিন্তু সকালবেলা শান্ত, কেউ এসে জিজ্ঞেস করলো, মহারাজ কেমন আছেন? মহারাজ বলছেন, কাল রাতে বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিয়েছে। দুটিকে আলাদা করে, দুটিকে আলাদা করে, তাহলে শরীর আর তার কষ্ট একদিকে, মনে প্রশান্তি দিকে, দুটিকে আলাদা করে দিয়েছে। আমি যে আলাদা শরীর নই, মন নই, এটা এই জ্ঞানটাও মনের মধ্যে আসা দরকার, তাহলে শান্তি এসে যায়। আরেকবার বেলুড় মঠে এখানে, তখন অনেক বিদ্যার্থী, খুব শরীর খারাপ, একবার এরকম প্রায় হতো, রাত্রি ঘুম হতো না, হাঁপানি থাকে, যেমন হাঁপানি পেশেন্ট বসিয়ে রাখা হতো বালিশে ভর করে, ওইরকম হয়েছে। সকালবেলা সাধুরা প্রণাম করতে এসে জিজ্ঞেস করেছে, মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছে খুব ভালো বাবা, খুব ভালো আছে। চমকে গেছে, খুব ভালো না হচ্ছে, কোনো খবর পেলাম না, শরীর খারাপ। আমি বললাম, মহারাজ আপনার তো রাত্রি কষ্ট হয়েছে, ঘুম হয়নি, এরকম হাঁপানি। তখন মহারাজ যেন চমকে উঠেছে, ও তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো? একেবারেই ভালো না, একেবারে ভালো না। যেন দুটো আলাদা, একদম যেন দুটো আলাদা। এই মহারাজ বললেন, শিক্ষানন্দজির কথা, ঘটনাটি বললেন, শরীর আর আমি ভালো আছি। শরীরে লিভার ক্যান্সার হয়েছিল, খুব কষ্ট, শরীর চলে গেল, কিন্তু আমি ভালো আছি।